তিন দফা দাবিতে দুর্গাপুর প্রজেক্ট লিয়ের গেটের সামনে বিক্ষোভ দেখালেন সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু। কারখানায় কর্মরত ঠিকা শ্রমিকদের মাসে 30 দিনের কাজ, ন্যূনতম 26,000 টাকা বেতন এবং ডিপিএল কলোনির ফাঁকা আবাসনগুলি ঠিকা শ্রমিকদের দেওয়ার দাবিতে সরব হন সিটু অনুমোদিত দ্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের সদস্যরা। এদিনের বিক্ষোভের নেতৃত্ব দেন সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ডিপিএল এর ভেতরে যে ঠিকা শ্রমিকরা আছে সে সমস্ত ঠিকা শ্রমিকদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কর্মদিবস আছে। কোথাও 18, কোথাও 26, কোথাও 22, কোথাও 15, কোথাও হচ্ছে 26 এরকম আছে। তো আমাদের দাবি হচ্ছে যে এই বৈষম্য রাখা যাবে না। ডিপিএল এর টোটাল এসিটিসিএল এবং ডিপিএল এর ভেতরে সমস্ত জায়গায় হচ্ছে 4 দিনের ছুটি সমেত 30 দিনের ডিউটি প্রত্যেকের ক্ষেত্রে করতে হবে। প্রত্যেক ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে 30 দিনের ডিউটি দিতে হবে। এর বৈষম্য করা চলবে না, বৈষম্য রাখা চলবে না। আর হচ্ছে 2 নম্বর দাবি হচ্ছে আমাদের 2009 সালে একটা বেতন চুক্তি হয়েছিল এই ঠিকা শ্রমিকদের জন্য ডিপিএল এর তরফ থেকে। সেই 2009 পরে আর কোনো নতুন করে বেতন চুক্তি হয়নি। তখনকার দ্রব্যমূল্য আর এখনকার দ্রব্যমূল্য কত বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমরা চাইছি, আমাদের শ্রমিকদের পক্ষ থেকে আমাদের দাবি যে আমাদেরকে নতুন করে বেতন চুক্তি করতে হবে, আমাদের বেতন কাঠামো বাড়াতে হবে এবং এবং হচ্ছে যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন আছে যে সমস্ত ঠিকা শ্রমিকদের ঠিকা শ্রমিকদের 26,000 টাকা বেতন, এটা কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু চালু করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন চালু করেছে। কিন্তু কোনো রাজ্যে হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে হয়নি, বা আমাদের এই ডিপিএল এর ক্ষেত্রে তো কিছুই হয়নি। এই দাবি আমাদেরকে চালু করতে হবে। এই দাবি চালু যতদিন না করবে ততদিন কিন্তু আমাদের এই বিক্ষোভ, এই আন্দোলন এটা কিন্তু জারি থাকবে। 2011 পরে প্রথম তারা হচ্ছে প্রকাশ্যে ডেপুটেশনে যেতে পারছে। ডেপুটেশনে এদের ডেপুটেশন নিত না। কারখানার গেটে যতবার জড়ো হয়েছে তৃণমূল মেরেছে। আপনারা জানেন এর আগে সন্তোষ দেব রায়, আমি, জয় সহ অনেকে মার খেয়েছিল এখানে। তা আজকে ঠিকা শ্রমিকরা ওদের কতগুলো দাবি নিয়ে যাচ্ছে। কি দাবি? এক হচ্ছে তাদের হচ্ছে বেতন চুক্তি পুনর্নবীকরণ করতে হবে। কবে লাস্ট বেতন চুক্তি হয়েছিল? 2009 সালে বামফ্রন্ট সরকারের সময়। তারপরে এই 2024 হয়ে গেল, তাদের বেতন চুক্তি আর পুনর্নবীকরণ হয়নি, অথচ জিনিসপত্রের দাম বেড়েছে। নাম্বার 2 হচ্ছে এরা 26 দিনের কাজ পাচ্ছে না, সবেতন ছুটি পাচ্ছে না। কেউ 7 দিন, কেউ 10 দিন, কেউ 14 দিনের কাজ পাচ্ছে। আর নাম্বার 3, যে ডিপিএলের যে কোয়ার্টার আছে সে কোয়ার্টারগুলো অবৈধভাবে দখল করে আছে, অথচ ঠিকা শ্রমিকরা কোয়ার্টার পাচ্ছে না, প্রাক্তন শ্রমিকরা কোয়ার্টার পাচ্ছে না। এই 3টে দাবি নিয়ে আমাদের ঠিকা শ্রমিক ইউনিয়ন যাচ্ছে। সিটুর এদিনের বিক্ষোভকে কটাক্ষ করেছে আইএনটিটিউসি নেতৃত্ব। তৃণমূলের শ্রমিক নেতা কল্লোল ঘোষের বক্তব্য, বামেরা ভোটের আগে কোনো ইস্যু না পেয়ে এই সকল ইস্যুতে মানুষ খেপিয়ে কখনো সাধারণ মানুষকে উত্ত্যক্ত করে প্রচার চালাচ্ছে। আইএনটিটিউসি ডিপিএল কারখানার ঠিকা শ্রমিকদের পাশে রয়েছে বলেই দাবি করেন তৃণমূলের ওই শ্রমিক নেতা। যা পরিস্থিতি গত 34 বছরে বামপন্থীরা করে রেখেছিল, সেই জায়গা থেকে আজকে ডিপিএল অনেকটাই রিভাইভ করেছে। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, আপনারা যারা মিডিয়া পার্সন তারা নিজেরাই খবরটা প্রকাশ করেছেন যে ডিপিএল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অলরেডি একটা নিউ প্রজেক্টের কথা অলরেডি বলেছে। প্লাস মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে সবারই নলেজে এসেছে। এবং আপনারা এটাও জানেন যে ডিপিএলের যে সমস্ত পার্মানেন্ট ওয়ার্কার তারা ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা বদলি হয়েছে এবং ডিপিএলকে রিভাইভ করার একটা প্রচেষ্টা চলছে। এবার হচ্ছে অস্থায়ী শ্রমিকদের যে কথা, অস্থায়ী শ্রমিকদিকে এতদিন বামপন্থীরা যেভাবে শোষণ করেছে, সেই জায়গা থেকে অভিজিৎ ঘটকের নেতৃত্বে আমরা গত 1 বছর যেভাবে ডিপিএল কর্তৃপক্ষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছি, সেই জায়গা থেকে আজকে একটা জায়গায় ওরা আসতে চলেছে। সেইটা অলরেডি আমাদের প্রসেসের মধ্যে আছে। বামপন্থীরা এখন ভোটের আগে কোনো ইস্যু পাচ্ছে না, তা এই ইস্যুগুলোকে কখনো মানুষ খেপিয়ে, কখনো সাধারণ মানুষকে উত্ত্যক্ত করে এইসব প্রচার চালাচ্ছে। যত ইলেকশন সামনে আসবে তত ওরা এই সমস্ত ইস্যু করবে। তো এইটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই। আমরা অলরেডি সমস্ত ব্যাপারটা আমরা দেখছি। অভিজিৎদার নেতৃত্বে অভিজিৎদা আমাদেরকে সর্বদাই গাইড করছে এবং আমাদের রাজ্য নেতৃত্ব আমাদেরকে এই ব্যাপারে অবগত আছেন।
দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।